প্রেগন্যান্সির সময় কি সবসময় পজিটিভ ভাবলেই সব ঠিক হয়ে যাবে? এই পজিটিভ থিঙ্কিংও কোনো সময় রিস্ক ডেকে নিয়ে আসতে পারে। অর্থাৎ প্রেগন্যান্সির সময় অনেক ক্ষেত্রে শোনা যায় যে তুমি ভালো ভাবো তাহলেই সবকিছু ভালো হবে। কিন্তু সমস্ত কিছু ভালো ভাবতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আমরা মিস করে যাই। এটাকে আমাদের বুঝতে হবে যে পজিটিভ থিঙ্কিং আর কনসিয়াস অ্যাওয়ারনেস দুটো কিন্তু এক জিনিস না। প্রথমে চলুন বুঝে নিই। যেমন ধরুন একজন মা, তিনি ভাবছেন যে আমি তো খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিকঠাক করছি, তো আমাকে এক্সট্রা ভাইটামিনস নেওয়া বা ডক্টর চেক আপের কি প্রয়োজন আছে, সব ঠিক হবে। বা এরকম শোনা যায় যে আমি তো কারোর খারাপ করিনি, তো আমার সাথেও ভালোই হবে, কেউ কিছু খারাপ করবে না। এই জায়গাটায় এটা কিন্তু চলে আসে আনকনসিয়াস পজিটিভ থিঙ্কিং। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু রিস্ক বেশি। এবার চলে আসুন আমরা দেখে নিই যে কনসিয়াস নেগেটিভ থিঙ্কিং কি জিনিস, অর্থাৎ কনসিয়াস অ্যাওয়ারনেস কি জিনিস। ধরুন একজন মা, তিনি বলছেন যে ঠিক আছে আমি ডক্টর চেক আপেও যাচ্ছি এবং আমি সঠিক খাওয়া দাওয়াও করছি, আমি জানি আমার বেবি ঠিক আছে, কিন্তু ডক্টর বলেছিলেন যে এই মাসটা একটু সেন্সিটিভ, তো আমাকে একটু কেয়ার বেশি নিতে হবে। বলুন তো কোন ক্ষেত্রে রিস্ক কম? দ্বিতীয়টা কিন্তু নেগেটিভ থিঙ্কিং না, এটা কনসিয়াস অ্যাওয়ারনেস। একটা বিষয় মাথায় রাখবেন, আনকনসিয়াস যে কোনো কিছু, সেটা পজিটিভ থিঙ্কিং হোক আর চাই নেগেটিভ থিঙ্কিং, দুটোই ডেঞ্জারাস। যে কোনো জিনিস কনসিয়াস হওয়াটাই পজিটিভিটি। যেমন ধরুন আরেকটা উদাহরণ দিই, আপনি বাইরে যাচ্ছেন, বাইক নিয়ে বেরোচ্ছেন, তো আপনি ভাবছেন যে আমি জানি আমি খুব ভালো বাইক চালাই, আমি তো ধীরে ধীরেই বাইক চালাই, তাই আমার হেলমেট পরার কোনো প্রয়োজন নেই। বা আমি তো হাইওয়ে দিয়ে ড্রাইভ করছি না, কোনো প্রয়োজন নেই, আমি তো এখান থেকে এখানেই যাচ্ছি, হেলমেট পরার কি দরকার? অথচ দ্বিতীয় জন যে কনসিয়াস নেগেটিভ থিঙ্কিং, আমি নেগেটিভ থিঙ্কিং বলবো না, এটাকে আমি কনসিয়াস অ্যাওয়ারনেস বলবো, যিনি এই কনসিয়াস অ্যাওয়ারনেসে আছেন, তিনি ভাবছেন যে ঠিক আছে আমি জানি আমার কিছু হবে না, তবুও হেলমেট পরা এটা আমার একটা দায়িত্ব, সেফটি নেওয়া এটা আমার একটা দায়িত্ব। এবার বলুন তো কোন ক্ষেত্রে রিস্ক কম? মনে রাখবেন, কনসিয়াস যে কোনো কিছু খুব ভালো, কিন্তু আনকনসিয়াস পজিটিভ থিঙ্কিং যে কোনো কিছু, আনকনসিয়াস ইভেন জল খাওয়াটাও ডেঞ্জারাস হতে পারে। তাই মাথায় রাখবেন সব সময় পজিটিভিটি না, কনসিয়াস অ্যাওয়ারনেস, এটাকে চুজ করতে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিওস পেতে, নলেজ পেতে ফলো করুন আমাকে। আমি প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।